ভারতের পাতাজালে ভারত নিজেই জড়িয়ে পড়েছে। ভারতে পলাতক শেখ হাসিনাকে আশ্রয়ে রেখে মোদি ভেবেছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে এখন সুবিধা হবে। তবে একের পর এক চাল ঘুরিয়ে দিয়ে মোদিকে কোণঠাসা করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দিল্লির কপালে এখন চিন্তার ভাঁজ, গুটি এখন তাদের ঘরে আর নেই। এমনকি বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে টাইমস ম্যাগাজিন, তাতেও এবার ঠাঁই মেলেনি কোনো ভারতীয়র। তবে যুক্তরাষ্ট্রের টাইমস ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়া ডক্টর ইউনূসকে নিয়ে টাইম ম্যাগাজিনকে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথম দেখা হয় যখন তিনি তার ক্ষুদ্র ঋণের মতো একই রকম প্রোগ্রাম চালু করতে তৎকালীন গভর্নর বিল ক্লিন্টন এবং তাকে সহায়তা করতে আরকানসাসে আসেন। এরপর থেকে হিলারি ক্লিন্টন বিশ্বের যেখানেই গেছেন সেখানেই ডক্টর ইউনূসের কাজের অসাধারণ প্রভাব দেখেছেন। হিলারি ক্লিন্টন আরও বলেছেন, ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত বছর বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর একজন চেনা নেতা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস দেশকে গণতন্ত্রের দিকে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। তিনি আরও বলেন, এখন ডক্টর ইউনূস তার দেশের ডাকে আরেকবার সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে নেতৃত্ব দিচ্ছেন, মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন, জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এবং একটি ন্যায় বিচার ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ভারতীয় কেউ নেই এ প্রসঙ্গে এনডিটিভি প্রকাশিত প্রতিবেদন জানিয়েছে, ২০২৪ সালের তালিকায় ছিলেন অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিকের কুস্তিগির সাক্ষী মালিকের মতো ব্যক্তিত্বরা, কিন্তু এবার এতে কোনো ভারতীয়কেই দেখা যায়নি। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।